নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে আমরা কথা বলবো কি, যদি আপনারা ওষুধের দোকান খুলতে চান, মেডিসিনের শপ, তাহলে কি আপনাকে করতে হবে আর কি কি লাইসেন্স আপনার দরকার হয়। দেখুন, মেডিসিনের লাইসেন্স খোলার আগে একটু আপনাকে জিনিসগুলো জেনে নিতে হবে। কেন কি, ধরুন মেডিসিনের শপ করাটাও তো একটা কম বড় ব্যাপার না। ধরুন আপনাকে একটা দোকান ভাড়া নিতে হবে, প্লাস একটা স্টাফ রাখতে হবে, প্লাস আপনাকে ওষুধ জানতে হবে কোথায় থেকে কী রেটে পাওয়া যাবে, কী রেটে আপনি বেচবেন। তারপরে আপনাকে এরম লোকেশন ফাইন্ড করতে হবে যেখানে ধরুন আপনার ওষুধগুলো বিক্রি হতে পারুক। তাহলেই একটা সম্ভাবনা থাকে কি ওষুধের দোকান একটা ভালো চলতে পারে। প্লাস এখন অনলাইন অনেক জায়গায় ডেলিভারি চালু হয়ে গেছে, আপনি নিজের এরিয়াতেও প্রচার করে এই মেডিসিনগুলো বিক্রি করতে পারেন, ডিসকাউন্ট রেট দিতে পারেন। তো মার্কেটটা অত সোজাও না, ভেরি টাফও না। একটু ভালো মতন যদি মার্কেটিং আপনি জানেন আর মার্কেটিং ইমপ্লিমেন্টেশন যদি আপনার নিজের দোকানে করতে পারেন, তাহলে কিন্তু ভালো একটা ব্যবসা আপনার লোকালে হতে পারে। এবার এই দোকান নেওয়ার জন্য আপনাকে ধরুন একটা দোকান তো রেন্ট এগ্রিমেন্ট করতে হবে, যে মালিকের সাথে আপনি ভাড়া নেবেন। আর যদি নিজের থাকে তাহলে আলাদা ব্যাপার। তো সেই রেন্ট এগ্রিমেন্টটা নিয়ে আপনার আধার কার্ড, প্যান কার্ডের কপি নিয়ে, প্লাস মালিকের ওই দোকান যা আছে সেই দোকানের রেজিস্ট্রেশন পেপার হবে, সেই পেপার নিয়ে আপনাকে জমা দিতে হবে নিজের লোকাল মিউনিসিপ্যাল কর্পোরেশনে, যেই মিউনিসিপ্যালিটিতেই থাকুন। যেরকম আমরা হালিশহর, কাঞ্চরাপাড়া আমাদের বাড়ি, তো হালিশহর মিউনিসিপ্যালিটিতে ধরুন আমরা জমা দেবো। আপনার কাঞ্চরাপাড়া তো কাঞ্চরাপাড়ায় দেবেন, কারো ব্যারাকপুর তো ব্যারাকপুরে দেবে, কারো কলকাতা তো কেএমসিতে দেবে। তারপরে ওরা ইনকোয়ারির জন্য আসবে, সেইখানে আপনাকে কী দোকানের নাম রাখবেন সেটা আপনাকে দিতে হবে, প্লাস ধরুন আপনাকে কে মালিক থাকবে সেটা দিতে হবে। সেই অনুযায়ী আপনার আধার কার্ড, প্যান কার্ড, আর ওরা এসে দেখবে কি হ্যাঁ সঠিক জায়গাটা আছে কি না। তারপরে ফিস যা আছে অনলাইন জমা দিতে হয়। 1 বছর বা 5 বছরেরও লাইসেন্স আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা হলো ট্রেড লাইসেন্সের কপি। এবার ট্রেড লাইসেন্স পাওয়া মাত্র এটা নাকি আপনি কালকে থেকেই ওষুধ কিনে বেচে কেনা চালু করে দেবেন। এরপরে হয় কি, আপনাকে ধরুন একটা কেমিস্ট হায়ার করতে হবে, যারা বি ফার্মা করেছে সেরকম একটা লোক আপনাকে রাখতে হবে। আর ওরাও রেন্টেডে থাকে, রেন্টের নিজের সার্টিফিকেট হোল্ডার যারা আছে তারা রেন্টে দেয় নিজের সার্টিফিকেটটা। ওর সাথে আপনার দোকানের নামের একটা এগ্রিমেন্ট থাকবে কি হ্যাঁ ও আপনার এখানে কাজ করবে, গাইড করবে। প্লাস ওর এগ্রিমেন্টটা আর আপনার দোকানের ট্রেড লাইসেন্সের কপিটা, এটা নিয়ে গিয়ে আপনাকে জমা দিতে হবে ড্রাগ অফিসে। ড্রাগ অফিস মানে আপনার যে লোকাল হেলথ ইন্সপেক্টরের অফিস আছে, যেরকম আমরা 24 পরগনায় থাকি, নর্থ 24 পরগনা, তো আমাদের হচ্ছে বারাসাত। এরম আপনি যদি কোনো জায়গায় আছেন, অন্য জায়গায় আছেন, দক্ষিণ 24 পরগনায় আছেন তো আপনার হচ্ছে আলিপুর, হুগলিতে আছেন তো আপনার হচ্ছে চিচুড়া, এরমভাবে সব জায়গায় আছে। বর্ধমান আছেন তো বর্ধমান মেন টাউন, বোলপুরে আছেন তো বীরভূম, বীরভূমে আছেন তো বোলপুর, এরম সমস্ত জায়গায় ড্রাগ ইন্সপেক্টরের অফিস আছে। সেইখানে এই সমস্ত নথিপত্রগুলো জমা দিতে হয়, ডিটেলস দিতে হয় আপনার কাছে ফ্রিজ আছে কি না। ফ্রিজ রাখতেই হবে, নাহলে লাইসেন্স পাবেন না। আর কিছু দোকানের জন্য এয়ার কন্ডিশনও থাকে, কিছু দোকানের জন্য ফ্রিজ তো মাস্ট। আর কি টাইপের আপনি মেডিসিন বিক্রি করবেন, কত স্টক আছে, এইসবও একটা মেনটেন করতে হয়। প্লাস আপনাকে উদ্যমের লাইসেন্স প্লাস জিএসটির লাইসেন্স, এইটা মাস্ট। আর এরপরে কারোর বিজনেস যদি চলছে তো ট্রেডমার্ক, আইএসও নিতে পারে। মার্কেটিং আপনাকে করতে হবে, ডক্টরের সাথে টাই আপ করে ডক্টর বসান, বা ডিসকাউন্ট দিন, বা বাড়িতে অনলাইন ডেলিভারি দিন। এরকমভাবে যদি করবেন তাহলে বিজনেসটা চলবে। সঠিক প্ল্যান লাগালে বিজনেসটা চলবে। আর যদি ভাববেন কি খালি খুলে বসবো, লোক আসবে কিনবে নিয়ে যাবে, তাহলে 1-2 বছরেই আপনার মালটা গুটিয়ে যাবে, বিজনেসও গুটিয়ে যাবে। বিজনেস খোলার জন্য যা পারমিশন আলাদা, আর চালানোর জন্য কিন্তু ট্রিক্স আলাদা হয়, এইটা আপনাকে মানতে হবে।